নিউজ 24x7। তো বন্ধুরা, রাতের অন্ধকারে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেন বিষাক্ত তীর ছুটছে অজানা শত্রুর ধনুক থেকে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে যেখানে ক্ষমতার খেলায় প্রতিটি পদক্ষেপ হয় সূক্ষ্ম আর বিপজ্জনক, সেখানেই এই ভিডিওটি একটি বোমার মতো বিস্ফোরিত হয়েছে। কথিত এই ফুটেজে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষের একটি গোপন মুহূর্ত, যা ধরা পড়েছে বলে দাবি। কিন্তু এটি কি সত্যি একটি কেলেঙ্কারি, নাকি একটি সুকৌশলে বোনা ষড়যন্ত্রের জাল? কে এই ছায়ার পেছনে লুকিয়ে আছে? আর কেন এখন যখন দিলীপ ঘোষের জনপ্রিয়তা খড়গপুরের জনসভায় নতুন উচ্চতায় পৌঁছেছে, রহস্যের পর্দা উঠেছে কিন্তু উত্তর এখনও ধোঁয়াশায় ঢাকা? তো বন্ধুরা, গত 48 ঘন্টায় সোশ্যাল মিডিয়া থেকে নিউজ চ্যানেল সবখানেই একটি কথিত ভিডিও নিয়ে তুমুল ঝড় উঠেছে। এই ফুটেজে যাকে নিম্নমানের বলে বর্ণনা করা হয়েছে, সে নাকি দিলীপ ঘোষ। তবে এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। দিলীপ ঘোষ নিজে এটিকে ফেক বলে দিয়েছেন এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদারও এটিকে একটি নোংরা রাজনৈতিক খেলা হিসেবে অভিহিত করেছেন। কিন্তু যদি এটি জাল হয়, তবে কে এই ডিপফেক তৈরি করেছে এবং কেন এক্সের পোস্টগুলোতে জালপনা তুঙ্গে? কেউ বলছেন এটি তৃণমূল কংগ্রেসের কাজ, আবার কেউ আঙুল তুলছেন বিজেপির অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বীদের দিকে। দিলীপ ঘোষের কথায় এটি তার বিরুদ্ধে শেষ অস্ত্র। তিনি বলেন যে সব অস্ত্র ভোতা হয়ে গেছে, এটাই শেষ অস্ত্র ছিল। তার স্ত্রী রিঙ্কু প্রশ্ন তুলেছেন, কাদের রাজনৈতিক প্রতিহিংসার মাত্রা এত নিচে নেমেছে? তারা দুজনেই মনে করেন যে এই ভিডিও ফাঁসের পেছনে রয়েছে একটি গভীর চক্রান্ত, যার লক্ষ্য ঘোষের জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাব ধ্বংস করা। খড়গপুরের 21শে জুলাইয়ের জনসভায় তার জনসুনামে কি কারো পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে? ঘোষের বক্তব্য, যারা আতঙ্কিত হয়ে পড়েছে তারাই এই চক্রান্ত করেছে। কিন্তু এই তারা কারা? তৃণমূল নাকি বিজেপির ভেতরের কোনো গোষ্ঠী? তৃণমূল, বিজেপির ভেতরের কোনো গোষ্ঠী, নাকি অন্য কোনো অদৃশ্য শক্তি? রিঙ্কু মজুমদার, যিনি দিলীপ ঘোষের সঙ্গে এই বছরের এপ্রিলে বিয়ে করেছেন, এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন। তিনি বলেন যে ব্যক্তির স্বাধীনতা গণতান্ত্রিক অধিকারের মধ্যে কি পড়ে? কার বেডরুমে কি হবে তা নিয়ে কেন এমন নোংরা খেলা? তিনি আরও অভিযোগ করেন যে কিছু ইউটিউবার, যাদের ঘোষ একসময় কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন, তারাই এখন অর্থের বিনিময়ে এই গল্প ছড়াচ্ছে। তিনি বলেন, আমাদের নিরাপত্তা কোথায়? কেন ঘোষের নিরাপত্তা তুলে নেওয়া হয়নি যখন এই ধরনের আক্রমণ চলছে? এবার এখানে দিলীপ ঘোষ প্রতিশ্রুতি দেয় যে আমি লড়ব। এই সংকটে দিলীপ ঘোষ অটল। তিনি বলেন, আমি যোদ্ধা, পেছন থেকে ছুরি মারি না, তলোয়ার চালাই। তিনি আইনি পদক্ষেপ ঘোষণা করেছেন, বলেছেন যে পুলিশ তদন্ত করবে, একাধিক জায়গায় মামলা হবে। তিনি এও জানিয়েছেন যে তিনি এই লড়াই ব্যক্তিগতভাবে লড়বেন, দলকে জড়াবেন না। তার কথায়, আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, তাই আমি ব্যক্তিগতভাবেই লড়ব। তবে তিনি কি এই ঝড় থেকে অক্ষত বেরিয়ে আসতে পারবেন, নাকি এটি তার রাজনৈতিক কেরিয়ারের শেষ অধ্যায়? নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা। এদিকে ঘোষ দম্পতির অভিযোগ যে এই ভিডিও ফাঁসের পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। রিঙ্কু বলেন, যখন কেউ রাজনৈতিকভাবে কাউন্টার করতে পারছে না, তখন এই ধরনের নোংরা পন্থা বেছে নেয়। তিনি আরও জানান যে তাদের বিয়ে নিয়েও নানা রকমের গুজব ছড়ানো হয়েছে। কেউ বলেছেন তিনি তৃণমূল থেকে পাঠানো, আবার কেউ বলেছেন অন্য কোনো গোষ্ঠীর নির্দেশে তিনি ঘোষকে বিয়ে করেছেন। এমনকি তাদের ছেলের মৃত্যু নিয়েও কুৎসিত মন্তব্য করা হয়েছে, যা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব জনসাধারণের প্রতিক্রিয়া আর বিভক্ত মতামত। এক্সের পোস্টগুলোতে জনমত বিভক্ত। কেউ এই ভিডিওকে ষড়যন্ত্র বলে সমর্থন করছেন, আবার কেউ বলছেন এটি তার পাপের ফল। একজন ব্যবহারকারী লিখেছেন, দিলীপ ঘোষকে ফাঁসানোর জন্য এটি তৃণমূলের নোংরা খেলা। অন্যদিকে আরেকজন বলেন, একজন নেতার ব্যক্তিগত জীবন এভাবে প্রকাশ্যে আনা কতটা নৈতিক? ভবিষ্যৎ কি বলে? দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার মানহানির মামলা এবং ফরেনসিক তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। ঘোষ বলেন যে সময়ই উত্তর দেবে, সমস্ত ভিডিও সেভ করা আছে, সময় মতো কাউন্টার করা হবে। তবে এই ঘটনা কি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে? ঘোষ কি তার প্রতিশ্রুতি অনুযায়ী এই মেঘনাদদের পরাজিত করতে পারবেন, নাকি এটি তার রাজনৈতিক যাত্রার একটি অপ্রত্যাশিত ছাপ? এই রহস্যের উত্তর এখনও অজানা। তবে একটি জিনিস স্পষ্ট, পশ্চিমবঙ্গের রাজনীতি আরেকবার একটি নাটকীয় মোড় নিয়েছে। আপনি কি মনে করেন, এটি কি একটি সত্যি কেলেঙ্কারি, নাকি রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলা? সময় কি সত্যি সব প্রকাশ করবে,
নাকি এই রহস্য চিরকাল ধোঁয়াশায় ঢাকা থাকবে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।